চলে আসি, টাকা পয়সা আমার কাছে আছে। ধরে বসিস কিন্তু রে। এই আরে তোরা বুঝিস না কেন? আমার সামনে টেনশন করা লাগবে না। আরে ওটা করে আরে রন ভাই আর্মি চলে আসো। এত তাড়াহুড়া করলে তো হবে না। কি বলছো? রনি ভাইয়ের কাছে ফোনটা দিতে হবে। আমার কাছে ফোনটা দে। ওই সাইডে টেন গার্ড নিয়ে আয়, আর বোতল নিয়ে দুটো। আর আমার খুব ঠান্ডা লেগেছে, ওই ক্যান্ডি নিয়ে আসবে 2-3টে, আর ওই ঘোলু নিয়ে 4 বোতল। কারণ আমার সাথে কথা না করলে ওরা ঠান্ডা হবে না, ও তো ভিডিও কল না তো অডিও কল রে। হ্যালো, হ্যাঁ রুস্তম। আরে তো সে যাবো আসবো, তারপরে তো পথে পুলিশ পাঠা ঝামেলা টামেলা থাকে, এত তাড়াহুড়ো করে শুধু টাকা দিয়ে দিলেই তো হইলো না ভাই। বিষয়টা বুঝতে হবে। না 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 না, শুধু টাকা দিলেই তো হবে না, জিনিসটা তো আনতে হবে নাকি। আবার এই যে আনতে গেলি ওই যে রোডে মামুরা দাঁড়িয়ে থাকে মোটর সাইকেলে এরকম হাত মারার জন্য, ও মেয়াও ঠেকাবে কিটা। তো তোমরা ওখানে বসো, আমি আইছি। যার যার ভাগের টাকা যা লাগে ওই টাকাটা কিন্তু সাইজ করে পকেটে ছুঁয়ে দিও, বুঝছো? আমার কিন্তু একটু তেল বেশি লেগেছে, কারণ জোরে টেনে গিয়েছে, জোরে টেনে আইছি। হ্যাঁ ঠিক আছে, রাখলাম। আচ্ছা রাখলাম, তাড়াতাড়ি আসবি, আমরা বসলাম। ওই ছেলের মেয়ে ফোন দেই। তাড়াতাড়ি চলে আসাই, মাল অর্ডার দিয়ে হয়ে গেছে, মাল পথের মধ্যে তাড়াতাড়ি চলে আই। আপনার টাকা আনতি তো তোর ভাগের টাকাটা সাথে করে নিয়ে আসিস, ওইটা তো ভুলে থুয়ে আসিস নে, ওটা থুয়ে আসলে কিন্তু মাল খাওয়া হবে না নে। আচ্ছা যাই হোক, রাখলাম, তোরা তাড়াতাড়ি চলে আয়। না ফোনের জন্য আমার আর গাড়ি চালানো। আরে ফোনটা ধরে রে গুরু। আরে তোর বসা বসা কিন্তু হয় না, মাল সাবধান আছে তোরে? ঠিক আছে, মাল যেন পড়ে না রে। আর ছেলে পেলে সব রেডি হয়ে রয়েছে, চল যাই দেখি কি অবস্থা হয়। ধরে বসিস কিন্তু রে, পড়ে যাস না জানো। টাকা দিয়ে বারবার তাড়াহুড়ো করে যাচ্ছে, তাড়াহুড়ো করার কাজ না। আরে তোরা বুঝিস না কেন? আমার সামনে টেনশন করা লাগবে না তোর। আমারও সব ম্যানেজ হয়ে যাবে না, বুঝিস না তোরা? আমার বাপের সামনে বসেছি, আমি ভাত খাচ্ছি, আর তোরা ওই সব টাকার কথা মতো বসছিস। ওই সব নিয়ে চিন্তা করা লাগবে না, আমি চলে আসছি। আরে কোন যাচ্ছি? তোরা ফোন টোন দিলো? হ্যাঁ দিল, ওর সাথে কথা মতো বলছিলাম, মন করলাম তোর কাছে ফোনটা দেবো, দিয়ে তোর দেখবো। তোর ফোন টোন দেওয়া লাগবে না, চল তো চলেই আইসি। ওই সবকিছু নিয়েছিস তো গুছিয়ে মুছিয়ে? হ্যাঁ আমি নিয়েছি, তোর আমার চিন্তা করা লাগবে না। হ্যাঁ তাহলে চল। মাল সব করি আজ সর্বনাশ, আমাকে একটু না দেরি হয়েছ বিলে তোরা মাল খেয়ে শার্ট হয়ে শুয়ে বাড়িছি। আর মোটেও দলীয় কথা কবে নি, তোর মাল খর মনে হয়। শেরওয়ানি ভাই ফোন দিচ্ছি 4 ঘন্টা ধরে, সে এখনো এসে পৌঁছায়নি। সে আর কুরু গিয়েছে, আসবে, তারপরে তো খাবো। এই তোর আসতে আসতে দেরি হয়, একবার ফোন দিলি তোরা আসতে পারিস না, আর তোর সাথে ছোট ছোলাটা কই? আজ যা, সেই ছোট ছোলা তো গতি আমার মনেই নেই, তোর আবার মনে থাকে ডাকি। দাঁড়া আমি ফোন দিচ্ছি। হ্যালো, এই ছোট ছোলা। হ্যাঁ বল। ও মধু, তুই কোয়ানে? মনে তো আছে তুই খুব সুখী আছিস, তুই তাড়াতাড়ি চলে আয়, না তো এসে আর পাবি না, সব ফুরিয়ে যাবে না মোটি। ও রনি ভাই এতক্ষণ চলে এসলো, পথের মাঝখানে ছিল, আমি যখন ফোন দিই 2 ঘন্টা আগে। তাড়াতাড়ি ওই টাকাটা নিয়ে চলে আয়। আমি চলে আসি, টাকা পয়সা আমার কাছে আছে। ও মানে আইসিস? তুই এত রকেটের গতিতে আসলি কিভাবে? হ্যাঁ তুই জানিস না আমার নাম হলো ছোট মনি, গুলুসিকা বুলেট কিন্তু আগে চলে। বুঝলাম বুঝলাম, তা টাকা পয়সা আনিসিস? ওই টাকা পয়সা ছিল না, ওই মার শোকেসের ভিতরে দেখে একটা চেন ছিল, ওইটা বেশি নিয়ে কয় টাকা হয়েছে তাই নিয়ে আইসি। আচ্ছা খেয়ে এনে দিবানি। ও তা খুব তো মূল্যবান কাজ করেছিস, সোনাটা নিয়ে আসলেও পারতিস, তাহলে টাকা বেচার কষ্ট করতে হতো না। তা মধু তুই ওখানে বয়, সে রনি আর এসে কুরু মাল আনতে গেছে, কেরুতি আসুক, একসাথে বসে খাওয়া
ওরকম বয়। টুটা টুটা এই তুই ওরকম করছিস কেন? পাগল ঠাগল হয়ে গেছিস? না রে দোস্ত, আমার বেড়া উঠে যাচ্ছে। এই, তুই বেড়ার কলে কোনদিন শুয়েছিস? বেড়ার করলে নাই শুধু তোর বেড়া উঠে দৌড় মাসে উপড়িয়ে। আরে না রে, এ বেড়া সেই বেড়া নাই, এটা হলো সে মালের বেড়া। রনি ভাই তুমি কই গো? তাড়াতাড়ি এসো, সে ছেলে পেলে বেড়া মেড়া উপরে সে উঠে দৌড় মাসে, ঠেকানো যাচ্ছে না, তাড়াতাড়ি এসো। আরে এত ফোন দিলে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, তোকে দেখতে পাইছি তো আমি। হ্যাঁ, তোরা লেট করিস, আমি চলে আসি। আরে কুরু, আরে এই মাল সে সব নিয়েছি তো গুছিয়া। তুমি সে কথা আর কইও না, যে মালে জানো একটা শর্ট না বড় ছেলে। না আমি জানি, কারণ হচ্ছে তুই থাকতে আমার তো কোনো ভরসা নেই, কারণ মালের বিষয়টা তোর কাছে দিয়ে আমি খুব শান্তি পাই, কারণ তোর কাছে খুব সেফে থাকে। আরে সর্বনাশ, বেড়ার কারণে এগার অবস্থাটা কি? এই ও রুস্তম, না এ তো কোনো হুঁশ নেই। ওরে ওটা করে মাল চলে আসে, মাল চলে আসে, না এটা তো কোনো দম নেই। ও রুস্তম ওঠো গো, মাল চলে আসে, মাল। আর রনি ভাই সে কথা কইও না, সে ঠান্ডায় একদম নাক মুখ আইটিয়ে গিয়েছে, কথা কথা বেরোচ্ছে না, তা বলি বলি এই নাছো। আরে বিষয়টা হচ্ছে যে তোমরা যে জিনিস চাইছো আমি তো না নিয়ে এসে পারিনি। যতই হোক একটা ডিলারের সাথে আমার সম্পর্ক আছে, তারপরে ব্যাপারটা হচ্ছে যে তোমরা মোটরসাইকেলের খরচ বরচ দিয়ে দিয়েছো। আমি যদি বিষয়টা জিনিসটা না নিয়ে আসি তাহলে আর কিরকম হয়? তবে আজকে আর লেখাগুলো সব নিয়ে আসি, একটাও কোনো টেনশন নেই। আরে রন ভাই, আর নিয়ে চলে আসো। লাভ কি? জিনিসটা তাড়াতাড়ি সেট করে ফেলো, দেরি আর সহ্য হচ্ছে না। কুরু, বিষয়টা হচ্ছে আমি আর তুই ছাড়া কিন্তু আর কারেন্ট দিয়া লোক নেই, বুঝেছিস? তাহলে এক কাজ করে, তুই মালের বস্তাটা আমার ডাইন সাইডে নিয়ে আয়, আর আমি ওখানে বসি, আর তোমরা একটু গোল মিটিং করার মতন একটু গোল হয়ে সুন্দর হয়ে বসো। তাহলে কুরু তুমি আমার ডাইন সাইডে চলে এসো, যাও এই করতে আমার ডাইন সাইডে চলে এসো। আমি ও করলে আমার আসনে বসে পড়ছি, আর তোমরা সবাই আসনটা ঠিক করে নাও নাকি? তাহলে বসো 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 বসো। রনি ভাই ও জিনিসপাতি কথা তাড়াতাড়ি সেট করে ফেলা দিলে আমার এই কেমরে কেমরে একদম সে আটকিয়ে ফেলতে ফুল কায়দায়, আটকুন পরে তার নড়ার কায়দাও পাবো না, কথা বলতে কষ্ট হয়ে যাচ্ছে। তাহলে মনে করু, ওই তুমি আর লেট করিও না, ওই বস্তার মুখটা খুলে ফেলো, খুলে ফেলে ওই যে হাড়িটা আছে, হাড়ির মালটুক বোতলে ঢালো, আর গিলাসটা ধুয়ে ফেল দাও। বাদ বাকিটা কিভাবে ভাগ বাটোয়ারা করে দিতে হবে ওইটা আমি দেখছি। আর রনি ভাই সারা জীবন তোমার পেস পেস ঘুরে ঘুরে আর কত কিছুই দেখাইলে, এই বস্তার মুখটা আমার দিয়ে খুলাইলে।